জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ৩০ নভেম্বর শনিবার বিকাল ৩টায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি পরিষদের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট মাঠে নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে দেলোয়ার হোসেন জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য শওকত আলী নূর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস শিকদার, জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ওয়াকিল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসম্পাদক এম কামাল উদ্দিন মাস্টার, অর্থ সম্পাদক ইউসুফ কামাল, বিএনপি নেতা ইউসুফ শিকদার, সৈয়দ নূর, অ্যাডভোকেট লিয়াকত আলী নূর, নাসির উদ্দিন নসু, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমেদ, মহিলা নেত্রী রূপা আক্তার, আহসানুল্লাহ মেম্বার, আরস তালুকদার, দিদার আলম, ইফতেখার হোসেন রুবেল, ওমর ফারুক, মোহাম্মদ মাহবুব, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, মোহাম্মদ মুসা, আরজু, জাহাঙ্গীর এলাহি, আব্দুল জলিল মেম্বার, জামাল উদ্দিন, জাহেদ চৌধুরী, নাজিম উদ্দিন সহ অন্যান্যরা। দোয়া মাহফিলের আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শত শত কর্মী সমর্থক মিলে আজকে এত বড় একটা সারাদিনের প্রোগ্রাম করতে পেরেছে এবং এই প্রোগ্রাম আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় সাকসেসফুল হয়েছে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়াকে ভালোবাসতেন, শহীদ সালাউদ্দিন কাদের পদুয়ার মানুষকে ভালোবাসতেন। আমি সেজন্যই বলছি, আমাকে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক করার কারণে বলছি না, উনি কন্ডেম সেলে বসে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাহেবকে নাম পাঠিয়েছিলেন, আমার নামটা পাঠিয়েছিলেন আহ্বায়ক হিসেবে। পরে জানতে পেরেছি উনি বলছেন পদুয়ার মন্ত্রী থাকার পরও পদুয়ার মানুষ আমার জন্য যেভাবে কান্নাকাটি করছে, আমি গোপনে জেনেছি পদুয়ার মানুষ যেভাবে এখনো আলী নূর তালুকদার সাহেবের বাবার সাথে ফজলুল কাদের চৌধুরীর আত্মার আন্তরিকতার সম্পর্ক, সেই সুবাদে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে আজকে শওকত আলী নূর তালুকদার সাহেবের পরিবারের সাথে আত্মার আন্তরিকতার সম্পর্ক। সেই সুবাদে সর্বপ্রথম পদুয়াবাসীকে ভালোবাসে এর জন্য বুঝে সর্বপ্রথম দীর্ঘ 17টি বছর পর যখন রাঙ্গুনিয়াতে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়াতে যখন প্রথম সফর করেছেন, প্রথম সফরে প্রথম দিন এসেছে পদুয়াবাসীতে, তাও শওকত আলী। আমরা শুধু এইটুকু বলতে চাই, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছেন, সেই হত্যার জবাব দেওয়ার জন্য আমরা রাঙ্গুনিয়াবাসী আগামী নির্বাচনে তার উত্তরসূরি হুমাম কাদের চৌধুরীকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা বলতে চাই একটা কথা, হাসিনা পালিয়েছে, হাসিনার দোসররা পালিয়েছে, কিন্তু তাদের কিছু লেস মার্কা মানুষ এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বেশি নাড়াচাড়া করবেন হিতে বিপরীত হবে। আমরা শান্ত আছি, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে শান্ত আছি। এই নয় যে শান্ত থাকার মানে এই নয় যে আমরা আপনাদেরকে চুপিসারে ভুলে গেছি, আমরা আপনাদেরকে চিনে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম থেকে বারবার সংসদ, এশিয়া মহাদেশের মুসলিম উম্মার প্রিয় নেতা, এই নেতাকে হাসিনা সরকার ও পাশের রাষ্ট্রের নির্দেশে জুডিশিয়াল কুর মধ্যে ক্লিন করে হত্যা করা হয়েছে। আমরা ওনার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক দিন লাগবে। আজকে সংক্ষিপ্ত